ইলেকশন ফেব্রুয়ারিতে হবে কি না এইটাই তো এখন কোশ্চেনের মুখে পড়ছে। জামাত এবং এনসিপি যদি ইলেকশন না করে তাহলে তো এটা ইলেকশন হলো না, তাই না? এই যে জামাত, তারা পিআর সিস্টেমের কথা বলতেছে না, এবং তারা বলতেছে যে পিআর সিস্টেম না হলে তারা আন্দোলন করবে, এই করবে, সেই করবে। আপনি লেভেল প্লেইং ফিল্ডের কথা যখন বলছেন তখন আসলে একটা প্রশ্ন চলে আসে। জামাতের ডক্টর মাসুদ বলছিলেন যে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন হতেই দিব না, এমন একটা কথা তিনি বলেছেন, এবং তিনি মোটামুটি ব্যাখ্যা করে যেটি বলছিলেন যে লেভেল প্লেইং ফিল্ড হবার মতো পরিস্থিতি এখন নেই বা এই নির্বাচনের সামনে নেই। সেটি নিয়ে আপনি কি ভাবছেন বা কি বলতে চাইবেন সেটি নিশ্চয়ই জানবো। আমি একটু মাহবুব ভাই আপনার কাছে একটু আসি। আপা যেটি বলছিলেন যে ইয়াং জেনারেশনের যারা আছে, নতুন ভোটার যারা আছে, তারা আসলে ভোট দেবার জন্য মুখিয়ে আছে। সদিচ্ছার কথা যদি বলি সেটা অবশ্যই আছে, এবং নানা ধরনের ব্যবস্থাও নেওয়া হচ্ছে তাদের জন্য। আমি একটু বলি, আমার প্রশ্নটি শেষ করে নেই ভাইয়া। সেটা হচ্ছে যে আলাদা বুথের ব্যবস্থা করা হচ্ছে, সেটিকে আসলে আপনি কিভাবে দেখছেন যে তাদের জন্য আলাদা বুথের ব্যবস্থার দরকার আছে কিনা, সেই সাথে না ভোটকে আবারও ফেরানো হচ্ছে, সেটিকে কিভাবে? না ভোটটা এটা খুবই ভালো ডিসিশন না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, মানে শামাপা যে কথাগুলি বললেন এগুলি থিওরিটিক্যালি সাউন্ডস ভেরি নাইস, থিওরিটিক্যালি, কিন্তু প্র্যাকটিক্যাল অবস্থাটা কি সেইটা থিওরিটিক্যাল যে আশাবাদ সেইটার সাথে কন্ট্রাডিক্ট করে কিনা সেটা দেখতে হবে। তার কথাগুলো সাউন্ডস ভেরি নাইস। আপনার কাছে কোনোটা কি মনে হয়েছে যে আমি বলছি, দেখেন, যেমন ধরেন যে ইসির কথা বলেন, ইসির সদিচ্ছা সব ঠিক আছে, ইসি যেভাবে প্ল্যান করতেছে না, আমার মনে পড়ে 2018 সালের নির্বাচনের আগে এবং 2024 সালের নির্বাচনের আগে ইলেকশন কমিশনার অনেকে স্টেক হোল্ডারের সাথে বসছিলেন, মিডিয়ার সাথে বসছিলেন, সেখানে আমিও ছিলাম। তো আমরা যে সমস্ত সাজেশন দিচ্ছিলাম 18 সালে, যে সমস্ত কথা বলছিলাম আমরা যে এইভাবে করলে একটা ফেয়ার ইলেকশন হইতে পারে, তারা থিওরিটিক্যালি অ্যাগ্রি করছেন, কিন্তু নান অফ দি সাজেশনস ওয়ার ওভেড, কোনো সাজেশনই তারা মানে নাই। তাইলে ওই যে আমরা আলোচনা করলাম সেটার কি হলো? এক। 2 নম্বর হলো, দেখেন 2018 সালের নির্বাচনে বিএনপি সহ সবাই কামাল হোসেনের নেতৃত্বে একটা আশাবাদ তৈরি হয়েছিল না? আশাবাদ তো তৈরি হয়েছিল একটা, তাই না? কেউ তো বুঝে নাই যে দিনের ভোট রাতে হবে, কেউ তো বুঝছিল। একটা আশাবাদ নিয়ে সবাই ইলেকশন পার্টিসিপেট করছে ইত্যাদি। থিওরিটিক্যালি ইট ওয়াজ ভেরি নাইস, সাউন্ডেড ভেরি নাইস, কিন্তু প্র্যাকটিক্যালি কি দেখলাম? বিএনপি মাত্র 6টা সিট পাইল, তাই না? তো ফলে মানে বাংলাদেশে মানে একটা জিনিসকে থিওরিটিক্যালি বোঝা আর একটা প্র্যাকটিক্যালি কী অবস্থা বিরাজ করছে, এই দুটো কনফ্লিক্টিং। এটা মানে সহজে আশাবাদী হওয়া খুব কঠিন। দেখেন, মানে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে কি না এইটাই তো এখন কোশ্চেনের মুখে পড়ছে। আমি বলি, ব্যাখ্যা করতে দেন আমাকে। সেটা হচ্ছে যে এই যে জামাত, তারা পিআর সিস্টেমের কথা বলতেছে না, এবং তারা বলতেছে যে পিআর সিস্টেম না হলে তারা আন্দোলন করবে, এই করবে, সেই করবে। এক। 2 নম্বর, ওই দিক দিয়ে এনসিপি তাদের 24 দফার মধ্যে কতগুলি আনছে, যে সেকেন্ড রিপাবলিক, তো নতুন সংবিধান, তো গণপরিষদ নির্বাচন আগে ইত্যাদি। এগুলি আছে, এগুলি কিন্তু মানে এনসিপিটা এখনো সুপ্ত অবস্থায় আছে, আর এটা তো অলরেডি ফুটে গেছে, মানে জামাতেরটা, যে তারা বলেই দিছে যে তারা আন্দোলন করবে। তো এগুলি যদি মাথাচাড়া দিয়ে উঠে, হ্যাঁ, বিআর সিস্টেমের পক্ষে যদি জামাত এবং তাদের কিছু ধর্মভিত্তিক কিছু এলাই যদি তারা মাঠে নেমে যায়, হ্যাঁ, যে না আমরা এইভাবে করবো না, তাহলে একটা সিচুয়েশন, গ্রেভ সিচুয়েশন হয়ে যাবে। এটার সাথে যদি এনসিপি যুক্ত হয়, তাই না? বিএনপি তো একা ইলেকশন করলে ওইটা পার্টিসিপেটেড হবে না, এটা ন্যাশনালি ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য হবে না। তাইলে এই নির্বাচনের বিরোধিতা তো বিএনপি সবসময় করে এসেছে, যে একা নির্বাচন আসলে কোনো নির্বাচন হবে না। আপনার অন্তত 2টা মেজর পার্টি তো লাগবেই, আইদার বিএনপি জামাত অথবা বিএনপি এনসিপি, এটা লাগবেই। তা না হলে তো মানে বিএনপি এবং জামাত এবং এনসিপি যদি ইলেকশন না করে তাহলে তো এটা ইলেকশন হলো না, তাই না? তো এইগুলি কিভাবে আপনি রিজলভ করবেন? এগুলি রিজলভ করতে হবে তো আগে, তাই না? এবং এইগুলি রিজলভ যদি জামাত নেতৃত্ব মনে করে যে তারা যে না এই ফেব্রুয়ারি ইলেকশন তাদের জন্য ক্ষতিকর, এনসিপি যদি মনে করে তাদের ফেব্রুয়ারি নির্বাচন তাদের জন্য ক্ষতিকর, তারা ক্ষমতা যেতে, তারা তো অলরেডি পাওয়ার এনজয় করতেছে। এনসিপি এবং জামাত তো অলরেডি পাওয়ার এনজয় করতেছে, তাই না? তারা যদি মনে করে যে আমরা তো এমনিতেই পাওয়ার এনজয় করতেছি, তা আমরা আবার এত তাড়াতাড়ি নির্বাচন করার দরকার কি, শুধু একটা প্যাচ লাগাই দিই, হ্যাঁ, তো তারা যদি এরকম একটা প্যাচ লাগায় দেয়, সেক্ষেত্রে তো নির্বাচনটা অনুষ্ঠান করা খুব টাফ হয়ে যাবে।